আসসালামু আলাইকুম ভিউয়ার, গার্লস প্যান্ট কাটিং সুইং টিউটোরিয়াল। সো ভিডিওটি দেখতে থাকুন এবং একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আমি কাটবো, কাটার পরে সেলাই পার্ট দেখাবো কিভাবে সেলাই করতে হয় সহজে। এবং এটার প্যাটার্নটা আমি আগেই তৈরি করে রেখেছি, আগের ভিডিওটা প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারবেন আগের ভিডিও। এখানে কাপড়কে আমি দুভাজ করে নিলাম। দুভাজ করে নেওয়ার পরে আমি দুইটা সামনের পার্ট কাটবো। এই প্যাটার্নটা আমি আগেই তৈরি করেছিলাম, এটার একটা ভিডিও আছে আগে, আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি দুইটা সামনের পার্ট কাটবো অথবা ফ্রন্ট পার্ট মার্কিং করতেছি কাটার জন্যে, অথবা সামনের প্যান্ট সামনের পার্ট মার্কিং করতেছি কাটার জন্যে। জিপ প্লাই মার্কিং করতেছি, ফ্রন্ট প্লাই, জিপ প্লাই, ফ্রন্ট পকেট ইনসাইড পেসিং মার্কিং করতেছি, ডাবল ফ্লাই, জিপার, ডাবল ফ্লাই, ফ্রন্ট পার্ট কাটা শুরু করলাম। সব পার্টগুলা আমি কাটবো। এখন ড্রয়িং করছিলাম যেগুলা সবগুলাই কাটবো। দেখতে থাকুন ভিডিওটা, লাইক দিন, শেয়ার করেন, কমেন্ট করবেন। গার্লস প্যান্ট দুটি ফ্রন্ট পার্ট কাটিং করতেছি, ডাবল ফ্লাই, সিঙ্গেল ফ্লাই, পকেট পেসিং সব পার্ট কাটিং করব, তারপরে ব্যাক পার্ট কাটিং করব। গার্লস প্যান্ট দুটি ফ্রন্ট পার্ট কাটা হয়েছে, পকেট পেসিং, ডাবল ফ্লাই, এখন ব্যাক পার্ট পিছনের পার্ট মার্কিং করব কাটার জন্য। দুটি ব্যাক পার্ট মার্কিং করব এবং কাটব। গার্লস ডেনিম প্যান্ট কাটিং করতেছি, দুটি পিছনের পার্ট, সামনের পার্ট আগে কেটেছিলাম, এখন আমি ব্যাক পার্ট কাটতেছি। বাকি ব্যাক ইউ, পকেট পেসিং, ফ্রন্ট পকেট পেসিং, ওয়েস্ট ব্যান্ড সব কিছু পরে এই ব্যাক পার্ট কাটার পরে কাটিং করব। ভিডিওটি দেখতে থাকুন, লাইক দিবেন, শেয়ার করবেন, তারপরে সেলাই পার্ট দেখবেন। প্যান্টের পিছনের দুটি পার্ট ব্যাক পার্ট কাটা হয়েছে। সামনের পার্টের পকেট দুটি পেসিং মার্কিং করতেছি কাটার জন্য। ফ্রন্ট পকেট পেসিং কাটিং করতেছি, দুই পিস, রাইট সাইড এবং লেফট সাইড, ডানে এবং বামে দুই পিস পকেট পেসিং কাটিং করতে। ওয়েস্ট ব্যান্ড মার্কিং করব এবং কাটবো, একটি ওয়েস্ট ব্যান্ড মার্কিং করব কাটবো। এর সাথে পয়েন্ট, সাইড সিম, ডাবল ফ্লাই, সিঙ্গেল ফ্লাই, সেন্টার ব্যাক মার্ক করলাম, মার্ক সুইং করব। একটি ওয়েস্ট ব্যান্ড কাটিং করতেছি, এটার সাথে ফিউজিং কাটবো, অর্ধেক ফিউজিং কাটবো। গার্লস প্যান্ট ওয়েস্ট ব্যান্ড কাটিং করলাম। দুটি পিছনের পকেট, প্রেস পকেট ড্রয়িং করতেছি কাটার জন্য, ব্যাক পকেট ড্রয়িং করতেছি কাটার জন্য। গার্লস ডেনিম প্যান্ট ব্যাক পকেট, প্রেস পকেট ড্রয়িং করলাম। এখন দুটি ব্যাক ইউক কাটবো, পিছনের ইউক পার্ট কাটিং করতেছি দুই পিস। জিন্স আইটেম, গার্লস প্যান্ট কাটিং অ্যান্ড স্টিচিং। ভিডিওটি দেখতে থাকুন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে মোট 200-250টির মতন ভিডিও আছে, দরকার প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি সেখান থেকে আমাদের চ্যানেল থেকে শিখতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দুইটি ফ্রন্ট পকেট ব্যাক মার্কিং করতেছি কাটার জন্য, সামনের ফ্রন্ট পকেট দুই পিস মার্কিং করতেছি কাটার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুদের সাথে, এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য। আমাদের এই চ্যানেলে 250টির বেশি ভিডিও আছে, ভিজিট করতে পারেন। RMG প্যাটার্ন মেকিং সিস্টেম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দুই পিস ফ্রন্ট পকেট ব্যাগ কাটলাম, সামনের পকেট ব্যাগ কাটলাম।
থ্যাংকস ফর ওয়াচিং। লাইক শেয়ার কমেন্ট অন দিস ভিডিও। নেক্সট দেখতে থাকুন। সেলাই পূর্ব, সেলাই পার্ট, স্টিচিং পার্ট, ব্যাক ইউ, ব্যাক প্যাচ পকেট, ব্যাক পার্ট, পিছনের পার্ট। এদিকে ওভারলক হবে, অল সাইড ওভারলক হবে। এখানে ব্যাক ইউ জয়েন করার পরে ওভারলক হবে, ওভারলক স্টিচ, ওভারলক সেলাই। ফ্রন্ট পার্ট, সামনের পার্ট, অল সাইড ওভারলক স্টিচ হবে, ওভারলক সেলাই হবে। পকেট পেসিং, ওভারলক স্টিচ, ওভারলক সেলাই। ওয়েস্ট ব্যান্ড, ওভারলক সেলাই দরকার নাই। ডাবল ফ্লাই, ওভারলক সেলাই, ওভারলক সেলাই এদিকে, এদিকে ওভারলক সেলাই। পরবর্তী দেখতে থাকুন। সেলাই পূর্ব ফ্রন্ট পকেট পেসিং, সামনের পকেট পেসিং, এদিকে ওভারলক হবে, এদিকে ওভারলক হবে। ফ্রন্ট পকেট ছোট পেসিং, এদিকে ওভারলক হবে, এদিকে ওভারলক হবে। সিঙ্গেল ফ্লাই, এদিকে ওভারলক হবে। ব্যাক পকেট আয়রন হবে। ওয়েস্ট ব্যান্ড ইন্টারলাইনিং, ইন্টারলাইনিং অর্ধেক দিব, হাফ। ওয়েস্ট ব্যান্ড ফিউজিং, ইন্টারলাইনিং, আয়রনিং, হাফ ফিউজিং অ্যাটাচ অ্যান্ড আয়রনিং। গার্লস ডেনিম প্যান্ট, ওয়েস্ট ব্যান্ড fusing attach and single ply fusing attach. Back pocket iron, seam allowance fold and iron. Back pocket. Girls denim pant, back patch pocket iron for attaching. ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করবেন। পকেট ফ্রন্ট পকেট পেসিং, ফিউজিং ডাবল ফ্লাই, ফিউজিং অ্যাটাচড। Front pocket piecing, double fly, fusing, ironing. Front pocket piecing, double fly, fusing, iron. Girls denim pant সুইং শুরু করলাম। এখানে এখন প্রথম পকেট পেসিং সুইং করতেছি, পকেট ব্যাক এবং পকেট পেসিং সুইং করতেছি। বাকি প্রসেস বাই প্রসেস সুইংগুলা দেখেন, দেখতে থাকুন। ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পকেট ব্যাক এবং বডি একসাথে সুইং করতেছি। পকেট ওপেনিংয়ের সাইডে দুইটা পকেট ব্যাক বডির সাথে সুইং করতেছি, পকেট ওপেনিংয়ের সাথে। পকেট ব্যাক সুইং করার পরে এখন পকেট কাট মার্ক দিতেছি, মাঝে মাঝে কাট মার্ক দিতেছি। এটা কাট মার্ক দেওয়ার কারণ হলো পকেটটা যখন আপনি টার্ন ব্যাক করবেন, উঠাবেন, তখন স্টিচিং 1/4 করতে সুবিধা হবে এবং শেপটা সুন্দর হবে। এখন দেখেন আমি পকেটটা 1/4 স্টিচিং করব। এখন বাস করলাম এবং দেখেন সুন্দরভাবে বসে গেছে। এখন পকেটটা স্টিচিং করব, 1/4 করব পকেট ওপেনিং এখানে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। দেখেন আমি পকেট ওপেনিংয়ে এখানে 1/4 স্টিচিং করতেছি। পকেট ওপেনিংয়ে প্রথম এই যে স্টিচিং করছি, তারপর 1/4 করছি পকেট ওপেনিং। দুই সাইড এভাবে করা লাগবে। আমি এক সাইড করে দেখাইছি সময়ের জন্য। দুই সাইডেই করতে হবে, লেফট এবং ডাইন এবং বাম সাইডে করতে হবে। দেখেন পকেট পেসিংটাকে এখন বডির সাথে পকেট ওপেনের এখানে টাক দিব, দুই সাইডে টাক দিব, দুইটা চারটা টাক দিব পকেট ওপেনিংয়ের জন্য। দেখেন পকেট ব্যাগটাকে উল্টাতেছি, উল্টাইয়ে আমি এখন সুইং করব, পকেট ওপেন সুইং করব পকেট ব্যাগটা মারার জন্য। উল্টাভাবে সুইং করলাম। সুইং করার পরে পকেটটা দুই সাইড পকেট সুইং করবো। সুইং করার পরে পকেটটা উল্টাইয়ে পকেটটা আবার বাইরের সাইডের থেকে 1/4 করব। দেখেন এইভাবেই পকেট তৈরি করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। পকেট 1/4 করতেছি, 1/4 স্টিচ। দেখেন সাইড সিমে পকেটটা ধরাই দিতেছি টাক দিয়ে। এখন দেখেন এখানে পকেট ওপেনিং হাত দিতেছি। পকেটটা মেকিংয়ের পরে এখন আমি আয়রন করতেছি পকেটটা। দেখেন এভাবেই আয়রন করতে হবে পকেট বানানোর পরে। জিপার সুইং সিঙ্গেল ফ্লাই এখন সুইং করব এবং জিপার অ্যাটাচ করব। সিঙ্গেল ফ্লাই সুইং করতেছি এবং জিপার ফ্লাই
স্টিচি সিঙ্গেল স্টিচ, জিপার সুইং, ফ্রন্ট ফ্লাই, জিপার সুইং, জিপার অ্যান্ড সিঙ্গেল ফ্লাই সুইং, ডাবল সেলাই, ডাবল ফ্লাই সুইং করব। এখন ডাবল ফ্লাই আর জিপার একসাথে সুইং করব। তারপরে ডাবল ফ্লাইয়ের সাথে জিপারের উপরে ডাইন সাইডের ফ্রন্ট পার্টটা সুইং করব। ফ্রন্ট পার্ট সুইং করতেছি, জিপার, ডাবল ফ্লাই, জিপার একসাথে, তিনটা একসাথে সুইং করতেছি, ফ্রন্ট পার্ট মেকিং করতেছি। দেখতে থাকুন ভিডিওটি। ডাইন সাইডের ফ্রন্ট বডি টপ স্টিচিং, হাই সিমের টপ স্টিচিং, হাই সিম ক্রস, ফ্রন্ট দুই পার্ট একসাথে, সিমকে হাই সিম বলে, হাই সিম সুইং করতেছি। হাই সিম টপ স্টিচিং আউটসাইডে, ফ্রন্ট রাইস টপ স্টিচিং, ফ্রন্ট ক্রস টপ স্টিচিং, সিঙ্গেল নিডল টপ স্টিচিং, ফ্লাই রাউন্ড স্টিচিং, জিপার সিঙ্গেল ফ্লাই এবং বডি একসাথে সুইং, জিপ ডাউন ফ্লাই, ফ্রন্ট পার্ট সুইং কমপ্লিট, জিপার ওপেনিং। দেখেন ফ্রন্ট পার্টটা সুইং কমপ্লিট হয়ে গেছে। ব্যাক ইউক ইনসাইড সুইং, ব্যাক ইউক অ্যান্ড ব্যাক বডি একসাথে সুইং করলাম। আমি ওভারলকগুলো আগেই করে নিয়েছি, কারণ আমার কাছে ওভারলক মেশিন নাই, সেই জন্য ওভারলকগুলো সব বডির ওভারলকগুলো আমি আগে করে নিয়েছি। ব্যাক ইউক সুইং দুই পাশের বাম সাইড এবং ডাইন সাইডের ব্যাক ইউক সুইং করার পরে ব্যাক ইউক টপ স্টিচিং করতেছি, এইচ স্টিচ এবং ডাবল স্টিচ করব। দুইটা ব্যাক ইউক সিঙ্গেল স্টিচ করার পরে ডাবল স্টিচ করব। দেখেন এখন ডাবল স্টিচ করতেছি, 1/4 ডাবল স্টিচ, 1/4 ডাবল টপ স্টিচ ব্যাক ইউক। এখানে জিন্সের প্যান্টের সিস্টেম অনুসারে আমি কাজ করতেছি। ব্যাক পকেট মার্কিং করব। এখন ব্যাক পকেট অ্যাটাচের জন্য আমি আগে প্যাটার্নটাকে তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাক প্যাটার্ন চেঞ্জ মার্কিং করার পরে আমি এই মার্কিং উপরে ব্যাক পকেটটা সুইং করব। ব্যাক পকেট দুই সাইডে সুইং করব। ব্যাক পকেট রুলিং স্টিচিং করতেছি, ব্যাক পকেট রুলিং স্টিচিং, দুটা পকেট ওপেনিংয়ের এখানে স্টিচিং। ব্যাক পকেট সুইং করতেছি, দুটা ব্যাক পকেট সুইং করব ডাইন সাইড এবং বাম সাইড। ব্যাক পকেট অ্যাটাচ করতেছি, ব্যাক পকেট সুইং করতেছি। গার্লস ডেনিম প্যান্ট ব্যাক পকেট প্যাচ পকেট সুইং। ব্যাক পকেট ডাবল সেলাই, ডাবল স্টিচিং, জিন্স প্যান্ট পকেটের সিস্টেম, ব্যাক পকেট ডাবল স্টিচিং করতে হবে। বাম সাইডের ব্যাক পকেট অ্যাটাচ করতেছি, টপ স্টিচ স্টিচ করতেছি এবং ডাবল স্টিচ করতেছি। এখন ব্যাক রাইস সুইং করব, ব্যাক হাই সিম সুইং করব। বাম সাইড ডাইন সাইড একসাথে দুটোটা সুইং করব। সুইং করার পরে টপ স্টিচ করব। এখন ব্যাক এবং ফ্রন্ট সাইড সিম মিলাইয়া সুইং করব। ব্যাক ফ্রন্ট অ্যাসেম্বলি করার পরে সুইং করব। সুইং করার পর দুই সাইড সুইং করব। বাম সাইড সাইড সিম সুইং করতেছি, বাম সাইড এবং ডাইন সাইড, লেফট অ্যান্ড রাইট দুই সাইড ব্যাক ফ্রন্ট মিলাইয়া অ্যাসেম্বলি করে সুইং করলাম, সুইং করতেছি। ওয়েট সিম থেকে একটা এক্সট্রা 6 ইঞ্চি লম্বা সেলাই করব ডাইন সাইড এবং বাম সাইড। সিঙ্গেল নিডেল স্টিচ টপ স্টিচিং করব। এটা জিন্স প্যান্টের একটা সৌন্দর্য সিস্টেম, ডাউন স্টিচ বলা এটাকে। ইনসিম সুইং করতেছি, প্যান্টের নিচের সাইড ডাউন সাইড সুইং করব। ব্যাক ফ্রন্ট মিলে ইনসিম সুইং করব। গার্লস ডেনিম প্যান্ট ইনসিম সুইং, গার্লস ডেনিম প্যান্ট ইনসিম সুইং, ব্যাক অ্যান্ড ফ্রন্ট একসাথে ইনসিম সুইং করতেছি, ইনসিম সুইং। প্যান্টের মোহরি, প্যান্টের লেগ ওপেনিং, বটম হ্যাম করব।
প্রথম 1/2 ইঞ্চি ভাঙ্গা, তারপর আরো 1/2 ইঞ্চি ভাঙ্গা দিয়ে দুবারে প্যান্টের মোহরি সেলাই করব। সুইং করতেছি, বটম হ্যাম করতেছি, লেগ ওপেনিং করতেছি। প্যান্টের মোহরি, গার্লস ডেনিম প্যান্ট মোহরি সুইং করতেছি দুনো সাইড, লেফট অ্যান্ড রাইট, বাম অ্যান্ড ডাইন মোহরি সুইং। ভেল লুপ তৈরি করতেছি, প্রথমে সুইং করব, তারপরে অন্য সাইডে আবার স্টিচিং করব, ডাবল স্টিচিং। বেল লুপ সুইং করতেছি, এই যে স্টিচ করতেছি দুই সাইডে সেলাই। বেল লুপ 4 ইঞ্চি করে কাটবো, 5টা লুপ কাটবো। একটা প্যান্টের জন্য 5টি লুপ 4 ইঞ্চি করে কাটবো। কাটার পরে বেল লুপ অ্যাটাচ করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটি লাইক দিবেন, একটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য। আমাদের চ্যানেলে টোটাল 300-350 ভিডিও আছে। প্যাটার্ন এবং কামিজ কাটিং সব কিছু নিয়ম, আর্মহোল, শোল্ডার সব কিছু কাটার নিয়ম সঠিকভাবে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এখন বেল লুপ জয়েন করব, বেল লুপ অ্যাটাচ করব। ভিডিওটি দেখতে থাকুন কীভাবে বেল লুপ জয়েন করি এবং বেল লুপ টাক দেই, কোন কোন পজিশনে কীভাবে মেজারমেন্ট করলাম দেখেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি কমেন্ট করবেন। ভিডিওটি বানাইতে অনেক কষ্ট হয়েছে এবং এটার প্যাটার্ন বানানোর ভিডিওতে আগের ভিডিওটা আছে। এটার প্যাটার্ন কীভাবে কাটতে হয় সেটা আপনারা দেখে নিন ভিডিও থেকে। একটি লাইক দিয়েন, শেয়ার করিয়েন, কমেন্ট করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, ক্লিক বেল বাটনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বেল লুপ অ্যাটাচিং, বেল লুপ টাক জয়েন করার পরে নিচে 1/2 ইঞ্চি নিচে একটা টাক দিতে হয় বেল লুপটা বড় হওয়ার জন্য। ওয়েস্ট ব্যান্ড জয়েন, ওয়েস্ট ব্যান্ড সুইং, ওয়েস্ট ব্যান্ড অ্যাটাচ, girls denim pant, waistband attaching, joining. Thanks for watching. Like, share, comment on this video. Pant mouth closing, pant waistband zipper fly area opening, closing, mouth closing, zipper fly waistband closing. এখন ডাউন স্টিচ করব, ওয়েস্টব্যান্ড ডাউন স্টিচ, ওয়েস্টব্যান্ড উপরে নিচে জয়েন করব, এটাকে ডাউন স্টিচ বলে। ওয়েস্টব্যান্ড ডাউন স্টিচ, গার্লস ডেনিম প্যান্ট, ওয়েস্টব্যান্ড ডাউন স্টিচ, ডাউন সুইং উপরে নিচে, ওয়েস্টব্যান্ড বডি সহকারে, ওয়েস্টব্যান্ড ক্লোজিং থেকে ডাউন স্টিচ বলে, ওয়েস্টব্যান্ড ক্লোজিং বলে গার্মেন্টসের ভাষায়। এবার ওয়েস্টব্যান্ড সেলাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। একটি লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে প্রায় 300-350 ভিডিও আছে। এখন ওয়েস্টব্যান্ড বেল লুপ উপরে টাক দিব, ওয়েস্টব্যান্ড সেম টাক দিব, 5টা লুপ টাক দিব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। গার্লস ডেনিম প্যান্ট কাটিং সুইং সেলাই হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক দিন, শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, ক্লিক করিয়েন বেল বাটনটিতে।